হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ইংলিশ পোয়েট্রি লেসন 2 ফেবল, রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসন। আচ্ছা, প্রথমে আমি তোমাদের এই কবিতাটিকে লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দিয়ে তারপরে প্রশ্ন কম্প্রিহেন্সিভ এক্সারসাইজের যে করা আছে এক্সারসাইজটা আমি 3টি করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তাহলে পোয়েমে শুরু করছি। লেটস রিড দ্য পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল হ্যাড এ কোয়ারল। তাহলে মাউন্টেন মানে পর্বত, আর স্কুইরল মানে হচ্ছে কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারল মানে ঝগড়া হয়েছিল। তাহলে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাডার লিটল প্রিক। এবং ফর্মার বলতে পূর্বের জন বা আগের জন বলেছিল পরের জনকে, ল্যাটার মানে পরের জনকে বা পরবর্তী জনকে, লিটল প্রিক মানে খুদে নীতিবাগিস। বান রিপ্লাইড, বান বলতে এখানে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে, যেহেতু তার আকারটা ছোট্ট গোলাকার। বান কথাটির আসল অর্থ হলো এক ধরনের সুমিষ্ট কেক। তাহলে এখানে যেহেতু তার আকারটা গোলাকার এবং ঠিক এক ধরনের কেকের মতো, সেই জন্যে তাকে বান বলে এখানে বলা হয়েছে। তাহলে বান রিপ্লাইড, বান মানে কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কিন্তু অল সর্টস বলতে সমস্ত ধরনের, অফ থিংস অ্যান্ড ওয়েদার মানে জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে সবগুলোকে একত্রে নিয়ে কি গঠিত হয়, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর এবং এই যে পরিমণ্ডল বা এই যে বলয় আমাদের, সেই বলয় গঠিত হয়, পরিমণ্ডল গঠিত হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং কাঠবিড়ালি বলছে, এবং আমি মনে করি এটাতে কোনো লজ্জা বা অমর্যাদা বা গ্লানির কোনো ব্যাপার নেই, টু অকুপাই মাই প্লেস, আমার নিজের যে ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গাটা দখল করে নিয়ে থাকাটা এটা কোনো অমর্যাদাকর বা বিষয় নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এই যে স্প্রাই মানে হচ্ছে কি, মানে ছটপটে প্রাণ শক্তিতে ভরপুর, এমন একজন যে কিনা ছটপটে এবং প্রাণ শক্তিতে ভরপুর। তাহলে বলছে এবং আমার মতো এত ছটপটে এবং প্রাণ শক্তিতে ভরপুরও নও। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করি না যে তুমি তৈরি করো। এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, কাঠবিড়ালিদের যাতায়াতের জন্য একটা সুন্দর রাস্তা। ট্যালেন্টস ডিফার, প্রতিভার বিভিন্নতা আছে বা অসদৃশ হয় বা ভিন্ন হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছুই সুন্দরভাবে, সঠিকভাবে এবং বিচক্ষণতার সাথে রাখা আছে বা রাখা হয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার ব্যাগ বলতে পিঠের মধ্যে জঙ্গল বহন করতে পারি না। নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, ক্র্যাক বলতে ভাঙা, তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না। ঠিক আছে, এই যে এরপরে আমার যে কোশ্চেন আনসার সেগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে বলা হয়েছে, এই যে WB ক্লাস 10 ইংলিশ লেসন 2 ফেবল, কবির নাম হচ্ছে রাল্ফ ওয়াল্ডো ইমারসন। এখানে বলা হয়েছে নাম্বার 1-এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর 1-এর এতে বলা হয়েছে দ্য কোয়ারল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, এইখানে 4টি অপশন আছে। তাহলে কোনটা হবে, র্যাবিট মানে খরগোশের সাথে, র্যাট মানে ইঁদুরের সাথে, ক্যাট মানে বিড়ালের সাথে, আর স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালের সাথে। তাহলে আমরা তো কবিতাতে এখানে দেখো এখানে দেওয়াই আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারল। তাহলে কার সাথে ঝগড়া হয়েছিল, স্কুইরেলের সাথে। আচ্ছা, বিয়েরটা বলা হয়েছে বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, 4টি অপশানের মধ্যে প্রথমটি হলো স্মল ছোট, বিগ মানে বড়, নোবেল মানে মহান, আর কাইন্ড মানে দয়ালু।
তাহলে এখানে দেখো বলাই আছে যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়। তাহলে উত্তর কি হবে? বিগ। আচ্ছা, নাম্বার সি এ বলা হয়েছে আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক, সে কি করতে পারে? কুইরেল কি ভাঙতে পারে? নাট মানে বাদাম, জোক মানে ঠাট্টা, স্টোন মানে পাথর, আর লক মানে হচ্ছে তালা। তাহলে এখানে আমরা কি জানি? এখানে বলাই হয়েছে নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তার মানে কাঠবিড়ালি বলছে তুমি আমার মতো মানে বাদাম ভাঙতে পারো না। তাহলে আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। আচ্ছা, এইবারে দুইয়ের বলা হয়েছে স্টেট whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer. আচ্ছা, দুইয়ের দাগের এতে বলা হয়েছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরাল লিটল বান, পর্বত কাঠবিড়ালিকে বলেছিল লিটিল বান, কিন্তু তা নয়। দেখো এখানে বলা হয়েছে অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ বলেছিল, তাহলে এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা বলেই দিলাম যে দেখালাম, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। আচ্ছা, এরপরে আছে বিয়েরটা হচ্ছে দ্য স্কুইরেল ইজ প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। এটা ট্রু, কারণ এখানে বলা হয়েছে ইউ আর নট, এখানে দেখো বলাই হয়েছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতো এত ছোটও নও এবং এত ছটফটেও নয়। তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। আচ্ছা, নাম্বার 3 এইবারে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 3-এর 1-এ বলা হয়েছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, ওই তো বারবার বলছি যে ঝগড়া হয়েছিল কার সাথে? না পর্বতের সাথে কাঠবিড়ালির। তাহলে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। নাম্বার বি এ হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, ডিসগ্রেস মানে অমর্যাদাকর বা গ্লানি বা লজ্জা, কোন জিনিসটি কাঠবিড়ালির কাছে লজ্জার বা অমর্যাদাকর নয়? তাহলে টু অকুপাই হিজ স্মল প্লেস ইন দ্য স্ফিয়ার ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরাল, না তার যে নিজের এই যে পরিমণ্ডলে তার সেই ছোট্ট জায়গাটুকু দখল করে থাকাটা কাঠবিড়ালির কাছে অমর্যাদাকর নয়। নাম্বার সি এ বলা হয়েছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজন্ট ডিনাই, কোন সে জিনিস বা কোন জিনিস কাঠবিড়ালি অস্বীকার করে না? তাহলে দ্য স্কুইরাল ডাজন্ট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, কাঠবিড়ালি অস্বীকার করে না যে পর্বত কাঠবিড়ালিদের যাতায়াতের জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করে। ঠিক আছে, আজ